ফোনের স্পেসিফিকেশনের কথা শুনে মনে হবে ফ্ল্যাগশিপ, হাতে নিলেই মনে হবে প্রিমিয়াম। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে, এই বাজেটে Oppo Reno 14F 5G কি সত্যিই ভ্যালু ফর মানি? এই ফোনটা কি কেবল ক্যামেরার জন্য নাকি পারফরমেন্সও বাজিমাত করবে? চলুন ভালো মন্দ মিলিয়ে একদম খোলামেলা বিশ্লেষণ করি এই ভিডিওতে কথা বলবো Oppo Reno 14F 5G নিয়ে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন টেক ও ইনফরমেটিভ ভিডিও পেতে বিপজোনের সাথেই থাকুন। প্রথমে কথা বলবো ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। হাতে নিলেই প্রথমে যেটা নজরে পড়বে, ফোনটা অনেক হালকা আর স্লিম এবং পিছনে গ্লোসি ফিনিশটা দেখতে অনেক প্রিমিয়াম, যদিও ফিঙ্গারপ্রিন্ট পরে। ফোনের পেছনের ডিজাইন একটু গ্ল্যামারাস টাইপ, ক্যামেরার মডিউলটা ফ্ল্যাট না হয়ে আলাদা করে একটু বাম্প দেওয়া। ফ্রেমটা প্লাস্টিক হলেও ফিনিশিং এত সুন্দর যে অনেকেই একে মেটাল ভাবতে পারেন। তবে হ্যাঁ, পেছনে গ্লোসি ফিনিশ থাকার কারণে স্ক্র্যাচ পড়তে পারে সহজে, কাভার ছাড়া ব্যবহার না করাই ভালো। ডিসপ্লে সেকশন নিয়ে যদি কথা বলি, 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের। 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, সাথে থাকছে 950 নিটস পিক ব্রাইটনেস। কালার রিপ্রোডাকশন চমৎকার, কন্ট্রাস্ট ভালো, সরাসরি রোদেও স্ক্রিন দেখা যায় ঠিকঠাক। মিডিয়া কনজাম্পশনের জন্য এক কথায় দুর্দান্ত। পারফরমেন্স ও চিপসেট নিয়ে কথা বললে, ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100 প্লাস 5G চিপসেট, সাথে 8GB LPDDR4 র্যাম এবং 128GB UF 2.0 স্টোরেজ। ডেলি ইউজ, সোশ্যাল মিডিয়া, মাল্টিটাস্কিং কোনোটাতেই ল্যাগ নেই। তবে হেভি গেমিং যেমন BGMI বা CODতে মিড সেটিংয়ে ভালো চলে, হাই সেটিংয়ে মাঝে মাঝে ফ্রেম ড্রপ দেখা যায়। মানে এটা গেমিং ফোকাসড না, তবে সাধারণ ইউজারদের জন্য পারফেক্ট। এবার আসি ক্যামেরার কথা বললে, ব্যাক ক্যামেরা হিসাবে এখানে থাকছে 15 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর, সাথে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ফ্রন্ট ক্যামেরা নিয়ে কথা বললে 8 মেগাপিক্সেল একটা সেলফি শুটার, ডে লাইটের ছবি এক কথায় দারুণ। কালার একটু বুস্ট করা হলেও অনেকেই সেটা পছন্দ করেন। লো লাইট ও নয়েজ দেখা যায়, নাইট মুড থাকলেও তেমন ইমপ্রুভমেন্ট নাই। ভিডিওতে EIS আছে, কিন্তু স্টেবিলাইজেশন একেবারেই গেম চেঞ্জার না। ফ্রন্ট ক্যামেরা সেলফি ভালো, তবে স্ক্রিন টোন কখনো কখনো ন্যাচারাল না হয়ে অতিরিক্ত স্মুথ হয়। এবার আসি সাউন্ড স্পিকার নিয়ে। স্টোরি স্পিকার নাই, শুধু সিঙ্গেল বাটন ফেয়ার স্পিকার আছে। লাউডনেস ঠিক আছে, কিন্তু ডিটেল বা বেস একটু কম। 3.5mm একটা হেডফোন জ্যাক নাই, টাইপ সি দিয়েই অডিও নিতে হবে। এবার যদি ফিঙ্গারপ্রিন্ট আনলকিং কথা বলি, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে আরও ভালো হতো। সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে, ফাস্ট এবং রেসপন্সিবল অনেকটাই, কিন্তু মডেলটা ঠিক পুরনো। ফেস আনলক ঠিকঠাক কাজ করে, তবে ব্যাটারি চার্জিং নিয়ে কথা বললে 5000 mAh একটা বিশাল বড় ব্যাটারি, 67 ওয়াটের একটা সুপার বুক চার্জার, যা বক্সই আপনারা পেয়ে যাবেন। 20 মিনিটের আশেপাশে 50% চার্জ হওয়া সম্ভাবনা বেশি। ফুল চার্জ হলেও সময় লাগে প্রায় 45 মিনিটের মতো। একবার চার্জে 1 থেকে 1.5 দিন অনায়াসে চলে যায়, যদিও আপনি হেভি গেমার না হন। নেটওয়ার্ক ও কানেক্টিভিটির কথা বললে 5G অবশ্যই সাপোর্ট করবে, ওয়াইফাই 5 এখানে আছে, ব্লুটুথের ক্ষেত্রে 5.3 আছে, ডুয়েল সিম প্লাস মাইক্রো এসডি কার্ড স্লটও আছে। পোর্টস অন বাটন নিয়ে কথা বললে, নিচে মাইক্রোফোন, টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল, ডান পাশে পাওয়ার বাটন, বাম পাশে ভলিউম বাটন, আর উপরে সেকেন্ডারি মাইক্রোফোন। এই ফোনটার কিছু ভালো দিক নিয়ে যদি কথা বলে, অ্যামোলেড ডিসপ্লে প্লাস 120 হার্টজের একটা রিফ্রেশ রেট, স্টাইলিশ ডিজাইন, 5G প্লাস ভালো ব্যাটারি ব্যাকআপ এবং 67 ওয়াটের ফাস্ট চার্জিং। সাধারণ ইউজের জন্য পারফেক্ট, যা যথেষ্ট। এই ফোনটার কিছু খারাপ দিক আমার নজরে পড়েছে, সেটা হলো স্টোরি স্পিকার নাই, ক্যামেরা লো লাইটে অনেকটাই দুর্বল, হেভি গেমিং এর জন্য পারফেক্ট না, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট নাই। ওভারঅল Oppo Reno 14F 5G নাম শুনলে বুঝে যায় একটা বাজেট ফ্ল্যাগশিপ ইমেজ তৈরি করে দিয়েছে ব্র্যান্ড। যদি আপনি গেমিং না করেন, ভালো ডিসপ্লে, সুন্দর ডিজাইন আর ফাস্ট চার্জিং চান, তাহলে এই ফোনটি আপনার জন্য নিরাশ হবে না। তবে যারা লো লাইটে ফটোগ্রাফি বা হেভি গেমিং করেন, তাদের জন্য বিকল্প ভাবাই ভালো। এই ফোনটা নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন, নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, আর এমন আরও রিভিউ পেতে চ্যানেলটাকে আবারও বললাম সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন।